হালেলুয়া! সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আরো একটি সুন্দর দিন আমাদের উপহার দিয়েছেন। ঈশ্বরের প্রশংসা গৌরব করবার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো খুবই ঠান্ডা, তো সেই জন্য কি আমাদের হয়তো প্রার্থনা করতে একটু অসুবিধে হচ্ছে, কারণ ঠান্ডার মধ্যে দিয়ে সবাইকে জয় যিশু, হালেলুয়া। কিন্তু না, খ্রিস্টেতে প্রিয় আমাদেরকে কি প্রার্থনার মধ্যে দিয়ে সময় বের করতে হবে, প্রার্থনা করতে হবে আমাদের। কারণ পথ প্রচুর কঠিন। পথকে সরল করবার জন্য ঈশ্বরকে প্রার্থনা করা আমাদের খুবই প্রয়োজন। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে প্রথম পিতর 5:7 যে তোমরা কি শয়তান গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। সেই জন্যে তোমরা ভাবিত হইও না। শয়তান কি করছে? গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করছে, মানে খুঁজছে শয়তান কাকে গ্রাস করবে, যেন সেই শয়তানের গ্রাস করবার জায়গায় আমরা যেন না পড়ি। হালেলুয়া! শয়তান আসবে, কিন্তু সে যেন ফিরে চলে যায়। তোমার মধ্যে যেন বাক্য প্রার্থনায় তোমার মধ্যে যেন মজবুত থাকে। শয়তান যেন কোনো সূচের ছিদ্রই না খুঁজে পেতে পারে। হালেলুয়া! যে ছিদ্র দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে, যে ছিদ্র দিয়ে শয়তান ঢুকবে আমাদের শরীরের মধ্য দিয়ে। হালেলুয়া! সেই জন্য কি আমাদের সমস্ত ছিদ্রকে ঈশ্বরের প্রার্থনায় আরাধনায় সেই স্তব্ধ করতে হবে। হালেলুয়া! কারণ ঈশ্বরের বাক্য বলছে শয়তান সেই সূচের ছিদ্র দিয়ে ঢুকবে, সেই অন্বেষণ করিয়া বেড়াইতেছে। হালেলুয়া! সেই জন্য শয়তানকে আমরা সুযোগ দেব না। শয়তান চাইবে তুমি যখন প্রার্থনা করবে তোমার মধ্যে ঘুম নিয়ে আসার, তোমার মধ্যে সেই ঠান্ডাটাকে আরো বেশি বাড়িয়ে তোলার, যে এত ঠান্ডা আমরা তো প্রার্থনা করতেই পারছি না। যে আমার যখনই তুমি প্রার্থনা করতে বসছো তখনই তোমার মধ্যে কোনো শয়তান এসে তোমাকে কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে ব্যস্ত করিয়ে দিচ্ছে। তোমার প্রার্থনায় মন আছে ঈশ্বরের দিকে, কিন্তু তোমার মনকে কি করছে? সে চঞ্চল করে দিচ্ছে। সেই মনকে কি করছে? তোমার আর অন্য দিকে নিয়ে চলে যাচ্ছে, যে আমার সন্তান কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল, আমার এই কাজ বাকি, ওই কাজ বাকি, এইটা করতে হবে, সেইটা করতে হবে। যেন আমরা সেই দিকে মন না দিয়ে ঈশ্বরের প্রতি যখন আমরা যতটা সময় ঈশ্বরকে দিতে চলেছি সেই ততটা সময় কি করব? সেই ঈশ্বরের প্রতি প্রার্থনায় ব্যস্ত থাকবো। ঈশ্বরের দিকে আমাদের প্রার্থনায় লক্ষ্য থাকবে, কারণ সেই শয়তান যেন আমাদের মধ্যে প্রবেশ করতে না পারে। হালেলুয়া! সেই জন্য আমাদের ঈশ্বরের প্রার্থনার প্রয়োজন আছে। আর বিশ্বাসী আমাদের জীবনে প্রার্থনার প্রয়োজন আমাদের সমস্যা আসার আগেই। যখন তুমি বিশ্বাসের মধ্যে প্রার্থনার মধ্যে, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আর আমরা মানুষ বড়ই উল্টো, আমরা কি করি না, যে যখন আমাদের জীবনে সেই পরীক্ষা আসে, যখন আমাদের জীবনে সেই সমস্যা আসে, তখন আমরা কি করি? সেই প্রভুর কাছে হাঁটু পাতিত হই, যে প্রভু আমার জীবনে সমস্যা এসেছে, প্রভু আমার জীবনে দুঃখ এসেছে, আমার জীবনে কষ্ট এসেছে, আমার জীবনে নিন্দে তাড়না এসেছে। কিন্তু না, খ্রিস্টদের প্রিয়, আমাদের জীবন প্রভু আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের জীবন অতীব কঠিন। কারণ মানুষ যেহেতু ঈশ্বরকে গ্রহণ করেনি, তো তুমি যখন ঈশ্বরের প্রচারক, তুমি যখন সেই ঈশ্বরকে বিশ্বাস করো, তারাও যে তোমাকে মেনে নেবে এমন বিষয় নয়। আমরা চারিদিকে যদি দেখি কতই নিন্দে তাড়না হয়ে যাচ্ছে। কোনো মানুষ কি করছে না? প্রভু যিশুকে গ্রহণ করছে না। কিন্তু একটা সময় আসবে যে যখন সেই প্রভু যিশুর কাছে সকল মানুষ হাঁটু পাতিত হইবে। হালেলুয়া! সেরকমই সেই নোহের সময় যখন প্রতিটা মানুষ কি করেছিল? সেই নোহকে ধিক্কার জানিয়েছিল। নোহকে গ্রহণ করতে পারেনি। অন্ধকার নোহকে গ্রহণ করতে পারেনি। কারণ নোহর মধ্যে ছিল সেই আলো, সেই প্রভু যিশুর সেই আলো। আর সেই আলোকে কি করবে? সে অন্ধকার গ্রহণ করতে পারবে না। কিন্তু যখন সেই অন্ধকার আলোতে আসবে, সেই আলো কি করবে না? সে অন্ধকারে আর কোনো মতে প্রবেশ করিবে না।
আর কি করবে? কোনমতে প্রবেশ করিবে না। সেই জন্যেই তোমাদের জীবনেও নিন্দের তাড়না আসবে খ্রিস্টতে প্রিয়, কিন্তু তা বলে যে আমরা ঈশ্বরকে ভুলে যাবো, আমরা ঈশ্বরকে যে বিশ্বাস করব না, এরকম বিষয় নয়। কিন্তু আমাদেরকে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে এবং প্রভু যিশুর পথে সর্বদা চলতে হবে। কারণ তিনি জীবন্ত ঈশ্বর, তিনি তোমার সঙ্গে সর্বদা রয়েছেন। ঈশ্বরের বাক্য বলছে যিশাইয় ৪১ অধ্যায় ১০ পদে যে ভয় করিও না, আমি তোমার সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি। খ্রিস্টতে প্রিয়, কোন ঈশ্বর বলেনি যে তোমার সঙ্গে সঙ্গে রয়েছে, তোমার হয়ে তিনি যুদ্ধ করবেন। হালেলুয়া! সেই প্রভু যিশু বলছেন যে তোমার হয়ে আমি যুদ্ধ করব, আর তোমার সঙ্গে কি আমি সর্বদা রয়েছি। বলছে ভয় করিও না। হ্যাঁ, কেন বলেছে ঈশ্বরের বাক্য বারংবার ঈশ্বরের বাক্য আমাদের যে ৩৬৬ দিন, ৩৬৬ বার বাইবেলে লেখা আছে যে ভয় করিও না। কেন? কারণ প্রভু যিশু জানেন যে আমাদের জীবনেও সেই সমস্যা আসবে। আমাদের জীবনেও সেই দুঃখ কষ্ট আসবে। হালেলুইয়া! তো আমরা জগতে রক্ত মাংসে গড়া মানুষ। আমরা যদি কোনো সমস্যা দেখি, আর আমরা যদি কোনো আমরা যদি কোনো কিছু দেখি, তো আমাদের জীবনেও কি সেই ভয় কাজ করে। হালেলুইয়া! তো আমারই একটা সাক্ষ্য বলি যে দেখো, এই কদিন আগে ঈশ্বর জগতে যে স্বামী দিয়েছে সেই সন্তানের তো খুব জ্বর। সে তো বাইরে আছে, খুব জ্বর। আর তার মধ্যে কি হচ্ছিল, উম যে খুব জ্বর, কিন্তু ঈশ্বর কি করেছে, তাকে এমনকি সেলাইন পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু ঈশ্বর, যখন আমরা হতাশ হয়ে পড়লাম, যখন খুব কাঁদছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তখন বাক্য দ্বারাই কেউ না কেউ আমাদের কাছে উপস্থিত হলো যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব। তাহলে কে তোমাকে পরাক্রম দিতে পারে? কে তোমাকে সুস্থতার দান দিতে পারে? তুমি যদি কোনো মানুষের কাছে তোমার সাহায্য চাও, সেইটা কি তোমার ফুরিয়ে যাবে। কিন্তু তোমার সাহায্য যদি ঈশ্বরের কাছ থেকে আসে, তুমি যদি ঈশ্বরের কাছে সাহায্য চাও, তাহলে সেই সাহায্য তোমার অফুরন্ত, সেই সাহায্য তোমার কখনো ফুরাবে না। আর মানুষ দিলে কি কুলাবে না। মানুষ দিলে সেই সাহায্য তোমার কখনোর জন্য কুলাবে না। মানুষের কাছে তুমি যদি সাহায্য চাও, সে তোমাকে সর্বক্ষণ সাহায্য করতে পারবে না। কারণ তুমি যখন হসপিটাল, নার্সিং হোমের মধ্যে কোনো একাকী তুমি রয়েছো, তখন কোনো মানুষ গিয়ে তোমার মধ্যে কোনো কিছু করতে পারবে না। কিন্তু সেখানে ঈশ্বর তোমার সেই কষ্টটাকে তুলে নেবেন। ঈশ্বর তোমার সেই কষ্টটাকে একটু হলেও লাঘু করবে। সে কে করবে? সেই জীবন্ত ঈশ্বর করবে। সেইজন্য আমাদের ঈশ্বরকে বিশ্বাস করা উচিত। হালেলুয়া! এরকম কেউ কথা দেয়নি। কেউ তোমার জন্য ক্রুশে উঠেনি যে তোমার পাপের ভার আমি নেবো। হালেলুয়া! সে একমাত্র ঈশ্বর নিয়েছে আমাদের পাপের ভার। একমাত্র প্রভু যিশু নিয়েছে আমাদের পাপের ভার। তিনি আমাদেরকে বলেছেন যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও। কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া! এরকম কেউ বলেনি। সেই ঈশ্বরের গৌরব প্রশংসা করতে ইচ্ছে করে। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরকে বিশ্বাস করে সেই আলো কখনো আর অন্ধকারে চলিবে না। দেখো, খ্রিস্টতে প্রিয়, আমাদের জীবন আমরা যদি দেখি জগতের মানুষকে, যেন মনে হয় তারা অনেক সুখে রয়েছে, অনেক অনেক আনন্দে রয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তারা হয়তো সুখে রয়েছে, কিন্তু তাদের জীবনেও অনেক সমস্যা আছে। কিন্তু তোমাদের জীবন উত্তম, কারণ তোমরা প্রভুতে রয়ে যদি কষ্ট পাও। হালেলুয়া! সেই জন্য আমাদের ঈশ্বরকে গভীরভাবে বিশ্বাস করা উচিত। সেই ঈশ্বরের প্রতি আমাদের মন প্রাণ ধৈর্য বিশ্বাস নিয়ে আমরা ঈশ্বরকে বিশ্বাস করব। হালেলুয়া! তো সেই জন্যই আমরা আর কেউ অন্ধকারে চলিব না। আর আমরা কি করব? আমাদের জীবনে সমস্যা আসবে, কিন্তু আমাদেরকে সেইটাকে নিয়েই চলতে হবে। হালেলুয়া! তো মহান ঈশ্বরের ধন্যবাদও। সেই জন্য কি আমরা কেউ অন্ধকারে কেউ চলিব না। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমেন।